হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে জুলাই মাসের 9 তারিখ। সকালবেলা উঠে ঘরের বাসি কাজ তো মা আগেই কমপ্লিট করে দিয়েছে। আমি উঠে আমার যেই টুকটাক কাজ সেগুলো সেরে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। আর এই পর্যায়ে থেকেই তোমাদের সঙ্গে আমি আমার সারাটা দিন শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালবেলা উঠে আমি আগে একটু স্কিন কেয়ার করে নিলাম, কারণ আমার অ্যালার্জিটা না এখন অনেকটাই কম আছে। আমি চাই না ওটা আবার ফিরে আসুক। কিছু কিছু জায়গায় তো এখনও ব্ল্যাক স্পটগুলো কমেনি, তো সেগুলো ট্রিটমেন্ট চলছে। যেমন দেখো এখানে হাতে দেখতে পাচ্ছ পুরো ব্ল্যাক স্পট পড়ে আছে। সময়ের সাথে সাথে সবই ঠিক হয়ে যায়, তো আশা রাখছি এটাও ঠিক হয়ে যাবে। আর একটা জিনিস তোমরা নোটিস করেছো কিনা জানি না, আমি একদম ছোট্ট করে চুলটা কেটে ফেলেছি। আমার প্রচণ্ড বেশি হেয়ার ফল হচ্ছে, যে কারণে চুল বড় রাখলে আমার আরও বেশি অস্বস্তি লাগছে। আর চুলে গোছ থাকলে দেখবে বড় চুল রাখতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। যেহেতু চুলটার গোছ একদমই নেই, সেজন্য আমি ছোট করে দিয়েছি। তো জানি না কেমন লাগছে, ভালো না খারাপ, তবে হ্যাঁ চুলটা ছোট করে ফেলেছি। যদি খারাপ লাগে আবার বড় হয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। জানলাটা খোলা হয়নি, অনেকটা বেলাই হয়ে গেছে, তাই এখন জানলা টানলাগুলো খুলে দিলাম। জানলা দরজা খুলে দিলে ঘরে বাইরের আলো আসে, রুমটাও দেখতে ফ্রেশ লাগে আর ভালোও লাগে। কিন্তু কি বলতো, আমাদের এই পাশের বাড়িতে কাজ হচ্ছে, রাস্তা দিয়ে মিস্ত্রি যাচ্ছে আসছে, আর যারাই যায় আসে তারাই ঘরের ভেতর এমন অদ্ভুতভাবে তাকায়। প্লাস দেখতে পাচ্ছ যেহেতু কাজ হচ্ছে সেই জন্য খাটে কি প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে যাচ্ছে। রোজই সকাল বিকাল মানে রাত্রিবেলা শোয়ার আগে দুবেলা করে ঝাড় দেওয়া হচ্ছে, তাও প্রচণ্ড ধুলো। তো সেই জন্য না জানলার পর্দাটা খুলতেও ভালো লাগে না। তবে না খুললেও তো ঘরটা একদম ড্যাম্প পড়ে যাবে, সেই জন্য খুলেই দিলাম। আর এদিকে জানলাগুলোও একটু ঝেড়েই দিচ্ছি, কারণ ওই যে বললাম ধুলো এত বেশি মানে ধুলো টানছে, পুরো ঝুল ধুলো সব কিছুতে মাখামাখি হয়ে যাচ্ছে। সেই জন্য সকালবেলা করে আর একবার আমি এগুলোকে ভালোভাবে ঝাঁট দিয়ে দিই। দুদিন আগে আমি তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করেছিলাম, তাতে আমি কিছু আমার প্রবলেম আর কিছু মনের কথা শেয়ার করেছিলাম, যেগুলো আমাকে বিয়ের পর থেকে বাপের বাড়ি আসার জন্য শুনতে হয়েছে। সেই ভিডিওটাতে তোমরা অনেকেই নিজের মতামত শেয়ার করেছো, সাথে অনেকে নিজের লাইফে ঘটে যাওয়া অনেক ঘটনাই আমার সাথে শেয়ার করেছো। তো সত্যি কথা বলতে ভিডিওটার কমেন্ট সেকশনটা পড়ে মানে খুবই খারাপ লাগলো যে আমাদের মেয়েদের কত কিছুই না ফেস করতে হয়। সত্যি কথা, একজন লিখেছো কোনো মেয়ে ঘর ভাঙার জন্য বিয়ে করে যায় না, এটা একদম বাস্তব কথা। কোনো মেয়েই কিন্তু সংসার ভাঙবো, আলাদা হয়ে যাব এই ভাবনা চিন্তা নিয়ে বিয়ে করে ঘর বাঁধতে যায় না। অনেক স্বপ্ন নিয়েই কিন্তু একটা মেয়ে বিয়ে করে। বিয়ের পর এটা করব, ওটা করব, নিজের সংসার এভাবে করব, ওভাবে সাজাবো, অনেক স্বপ্নই থাকে তার দু চোখে। কিন্তু কতটাই বা পূরণ হয় বলো? বিয়ের পর ভালো শ্বশুরবাড়ি, ভালো ঘর, ভালো বর, এগুলো পাওয়া কিন্তু সত্যি কথা বলতে ভাগ্যের ব্যাপার। ওই যে বলে না, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, একদম খাঁটি কথা। দেখো, যেই ছেলের হাত ধরে তুমি সংসার বাঁধবে তার পয়সা থাকা অবশ্যই দরকার, কারণ পথ চলতে গেলে পয়সা অবশ্যই প্রয়োজন। তবে সেই ছেলেটা তোমায় কতটা ভালোবেসে আগলে রাখতে পারছে সেটা কিন্তু তার থেকে অনেক বেশি প্রয়োজন। কারণ জীবনে চলার সাথীটাই যদি উপযুক্ত না হয়, তার যদি চরিত্র ঠিক না হয়, বা সে যদি তোমার প্রতি লয়াল না হয়, তার যদি দায়িত্ব কর্তব্য বোধ না থাকে, প্রবলেমের সময় তোমার পাশে এসে সে দাঁড়াতে না পারে, তাহলে কিন্তু লাইফ আরও বেশি ডিফিকাল্ট হয়ে যায়। তোমাদের সাথে গল্পে গল্পে বেশ অনেকটা কাজ এগিয়ে গেছে। মা গেছিল একটু দোকানে, সেখান থেকে আসার সময় আমার জন্য দুটো লজেন্স নিয়ে এসেছে, তার সাথে একটা বিস্কুটও নিয়ে এসেছে। ওই বেকারি বিস্কুটটা আমার ভীষণই পছন্দের। আসার পর এদিকে আমি আলু ভাজার জন্য আলুটা কেটে দিলাম, আর ওদিকে পটল পোস্ত হবে সেজন্য সেটাও কেটে দিলাম। আর মা এদিকে ঝটপট করে রান্নাগুলো সেরে ফেলছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে কিন্তু রান্নাবান্না অনেকটা দেরিতেই শুরু হয়েছে। তো এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে, তারপরে মা এখন বাদাম বেটে পটল দিয়ে পোস্ত দিয়ে করবে। এই রান্নাটা না বেশ ভালো লাগে। তো এই দেখো পটলগুলোকে প্রথমে মা ভেজে নিচ্ছে। আর তোমরা চাইলে শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো, আমাদের শুকনো লঙ্কাটা একদম শেষ হয়ে গেছে, তো সেই জন্য ওই কাঁচা লঙ্কাই দেওয়া হয়েছে। যদিও শুকনো লঙ্কা খাওয়া কিন্তু শরীরের পক্ষে অতটা ভালো না, তবে একটা আলাদাই ফ্লেভার আসে কিন্তু। আর তোমরা কারা কারা এই রান্নাটা করে খাও সেটাও আমাকে অবশ্যই জানিও। এখানে বাদাম পোস্ত আছে, তার সঙ্গে কাঁচা লঙ্কা আছে, এর মধ্যে কিছুটা সস দিয়ে মা এখন রান্নাটা করছে ওদিকে। আর এদিকে বাবাও কাজ থেকে চলে এসেছে, আসলে রোদটার জন্য আর একটু কাজের টালমাটাল যাচ্ছে, সেই জন্য বাবা তাড়াতাড়ি চলে আসছে এখন বাড়িতে। আর আমাদের তো এমনিতেই আজকে অনেকটাই লেট হয়ে গেছে।
তো প্রথমে ওখানে মা পটলগুলোকে ভেজে নিল, তারপরে এটার মধ্যে ওই পোস্ত বাটা যেটা সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর এটা কিন্তু একটু শুকনো শুকনোই হবে, কারণ আমরা এরমভাবেই ভালোবাসি, খুব বেশি ঝোল হয়ে গেলে একদমই ভালো লাগে না। আর তারপর ওই যে বাটিটার মধ্যে মশলাটা করে রাখা হয়েছিল সেই বাটিটা ধুয়ে এখানে ওই জলটাই দিয়ে দেওয়া হবে। আসলে বেশ কিছুটা লেগেছিল গায়ে। আর দেখো বাইরে কি রোদ, আজকে বৃষ্টি হবে দেখিয়েছিল কিন্তু বৃষ্টির নামও নিশানা নেই। আর এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে এত লেট, রান্না করতে দেরি, উঠতে দেরি, এইসবের চক্করে আমি মা দুজনেই কেউ কিছু ব্রেকফাস্টে খাইনি। বাবা আসার পর এখানে চা করেছিল, মারা চা খেলো, আমি তো চা খেলাম, তার সাথে একটু বিস্কুটও খেলাম। আর এর আগের দিন রথের থেকে বাবা এই প্রসাদের পেয়ারাটা নিয়ে এসেছিল, সেটাকেই মা এখন কাটলো, তিনজন মিলে খেলাম। তবে আমার না পাকা পেয়ারা একদমই ভালো লাগে না, সেজন্য আমি একদম নামমাত্র খেয়েছি। আর রিন্টু এই ভিডিও ক্লিপগুলো আমাকে করে পাঠিয়েছে, ওদের দোকানে পুজো হচ্ছিল রথের দিন, সেই ভিডিওটাই তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। আমি ওকে বলেছিলাম যে একটু ভিডিও করে দিস, তাহলে আমি শেয়ার করতে পারবো, কারণ রথে তো আমার একদমই বেরোনো হয়নি। এরপর সবাই মিলে বসে পড়লাম লাঞ্চ করতে। আচ্ছা, রথের মেলা তোমরা কারা কারা গেছিলে আমাকে অবশ্যই জানিও। আমার না এবার যাওয়া হয়নি, শরীরটা একদম ভালো ছিল না, তাছাড়া মারও শরীরটা ভালো ছিল না, সব মিলিয়ে আর যাওয়া হয়নি। ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি শুতে। ওই ভেতরের ঘরে শোবো না, কারণ যা গরম, আর ছাদের গরমটা পুরো নামে, তো সেই জন্য না এই ঘরটাতে শোবো। এই ঘরটা অতটা রোদ পায় না, তো বেশ শান্তি হয় এই ঘরটায় শুয়ে। গুড ইভিনিং, এখন বাজছে প্রায় 6:45 মতো। মা একটু দোকানে গেছিলো, আসার সময় ফুচকা নিয়ে এসেছে। এই ফুচকাটা আগে আমি খুব খেতাম, কিন্তু এখন যেহেতু বাড়ির সামনে আসে সেই জন্য এই কাকুটার কাছ থেকে আর খাওয়াই হয় না। মা ওদিকে দোকানে গেছিলো বলে নিয়ে এসেছে। ফুচকার প্রতি কিন্তু আমাদের মেয়েদের আলাদাই একটা দুর্বলতা আছে, আমারও সেই রকমই। স্কুল লাইফ, কলেজ লাইফে তো প্রত্যেক দিন ফুচকা খাওয়া হতো স্কুল ছুটির পর বা কলেজ থেকে বেরিয়ে। তবে তখন না 20 টাকার দিব্যি খেয়ে নিতে পারতাম, এখন যেন 10 টাকার খেলে মুখ মেরে আসে, আগের মতন আর সেই ভালো লাগাটা অতটা নেই। তবে হ্যাঁ, বেশ ভালোই লাগে। 20 টাকা নিয়েছিল মা, এখানে দুজন মিলে ভাগ করে খেলাম। আর এই কাকুটার কাছে যেহেতু অনেক দিন বাদে খেলাম, বেশ ভালো লাগলো। জলটা এই শুকনো লঙ্কা দেয় না, এই কাকুটা ভাজা মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে করে, একটা অন্যরকম স্বাদ লাগে। গুড ইভিনিং। সন্ধ্যা থেকে আজকে যে আমার কি ভোগান্তি লেগেছে। প্রথমে সন্ধ্যাবেলাতে উঠলাম, মানে ঘুম থেকে আর কি দুপুরবেলা উঠলাম, তখন বাজছে 6:10, 4টের পর যেহেতু ঘুমিয়েছি। পুরো ঘেমে নে স্নান ওই বাইরেটাতে শুচ্ছি, কারণ এই ঘরটাতে জাস্ট দুপুরবেলা থাকা যাচ্ছে না, ও ঘরটা তাও অনেকটাই ঠান্ডা। কারেন্ট চলে গেছিলো বলে একদম পুরো ঘেমে স্নান। উঠে আগে গা হাত পাটা ধুলাম, ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করলাম, তারপর তো দেখলেই মা ফুচকা এনেছিল, ফুচকা খেলাম। ফুচকাটা খাওয়া শেষ হয়েছে, বাটির নিচটাতে পুরো জলের মধ্যে না লঙ্কার এরকম গোটা গোটা ছিলকা টাইপ ভাসছে। তো ওটাই আমি মাকে দেখাচ্ছি যে দেখো কত লঙ্কা দিয়েছে, তবে সব মানে কাঁচা লঙ্কা। ওটাই আমি দেখাতে গিয়ে পুরো বাটিটা কোলের মধ্যে। কি ভাগ্যিস মাটিতে মানে নেমে আমি ওটা দেখাচ্ছিলাম, পুরো বাটিটা উল্টিয়ে মার হাত আমার হাত স্লিপ করে পুরো পড়লো গায়ের মধ্যে। আবার গিয়ে হাত পা ধুলাম, ড্রেস চেঞ্জ করলাম। এখন মা বললো একটু ঘরে রান্নাঘরে কি রান্না করবে সেই সমস্ত নিয়ে আলোচনা হবে। আর তার সাথে মা বললো আমার এই খিটকেল ভালো লাগছে না, আমাকে একটু চা করে দাও। মাথাটা পুরো ধরে গেল এই ওঠার পর থেকে এতবার এই চক্করে, এই জন্য চা করেছে, এখন একটু চা খাবো। এদিকে এসে দেখলাম মার চা করা বেশ অনেকক্ষণই হলো হয়ে গেছে, আমারই আসতে একটু লেট হয়ে গেছে। তো চাটা মা ঢাকা দিয়ে রেখেছিল, ওই জন্য আমার চাটা অতটা ঠান্ডা হয়নি। তবে আমার জন্য অপেক্ষা করতে গিয়ে মার চাটা একদমই ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, এখানে চা আর বিস্কুট দিয়েছিল, তবে বিস্কুটটা আমি খাবো না, কারণ আমার মাথাটা দিয়ে না প্রচণ্ডই ব্যথা করছে। জানি না এডিটিংয়ের এত প্রেশার পড়ে যাচ্ছে। আর এদিকে মা দোকান থেকে বেশ কয়েকটা জিনিস নিয়ে এসেছিলো, তোমাদের তো বললামই মা দোকানে গেছিলো। তো সেগুলো এখন টুকটাক তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, ওই একদমই ছোটোখাটো মুদিখানার জিনিস। বহরমপুর আসলে আমার নেটওয়ার্কের এত প্রবলেম হয়, যে কারণে আমাকে রাত জেগে ভিডিও আপলোড করতে হয়, কারণ আমার তো ফ্রি নেট থাকে না সারাদিনে, এই বড় বড় ব্লগগুলো আপলোড করা পসিবল হয় না। রাত্রি 12টার পর আমি ফ্রি নেট পাই, তখনই আপলোড করি। ফলে আমার না রাত জাগাটা অনেক বেশি হয়ে যায়, 3টে 4টে বেজে যাচ্ছে। সেই জন্য ঘুমের প্রচণ্ড প্রবলেম হচ্ছে, আর চোখেও প্রচণ্ডই প্রেশার পড়ছে। তাই আমি ভেবেছি এবার যাওয়ার আগে চোখটা একটু দেখিয়েই নেব। চোখে পাওয়ার হোক বা না হোক, মাঝে মধ্যে চেক আপ করিয়ে নেওয়াটা কিন্তু খুব দরকার। আর এদিকে ঢালতে গিয়ে দেখো কতটি ডাল মা সাইড দিয়ে ফেলে দিয়েছে। তো সেগুলোকে এখন ঠিকঠাক করে কৌটোবন্দি করে রাখা হলো। আজকে রাত্রিবেলাতে বাড়িতে ভাতই হবে, অন্যদিন তো রুটি খাওয়া হয়, তবে আমার আজকে রুটি খেতে একদম ইচ্ছে করছে না। রুটি জিনিসটা না আমার একদম ভালোই লাগে না, কি জানি
তার থেকে আমার লুচি পরোটা ভালো লাগে, তবে সেটা তো রোজ রোজ খাওয়া ঠিক না। তো সেই জন্য মাকে বললাম অল্প করে ভাত বসিয়ে দিতে। তারই প্রিপারেশন এখানে স্টার্ট করে দিয়েছে মা। ভাত হবে, দিনের বেলা ডাল আছে, তবে সেভাবে আর কিছুই নেই। সেই জন্য আলু সেদ্ধ দিয়ে দেওয়া হবে, আর ব্যাট পাঁপড় আছে সেইটাও ভেজে নেওয়া হবে। এ দিয়ে কিন্তু বেশ লাগে, রাত্রিবেলা একটু হালকা খাওয়াটাই উচিত। তো এখানে আমি ওই আলু সেদ্ধের আলুগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম, আর এর মধ্যে মা দরজাতে একটা জোরে হাতে বাড়ি খেয়েছে, প্রচণ্ডই লেগেছে। আর আমি ভিডিও করছিলাম বলে তাই আমাকে বলছে যে কোথায় একটু আহা উহু করবি, তা না তুই ভিডিও করছিস। তো ওটা নিয়েই আর কি করছিলাম। আলু সেদ্ধটা যেহেতু পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়েই মাখা হবে, সেজন্য পেঁয়াজটাও কেটে দিলাম। আলুগুলো ছাড়াতে যেহেতু আমার একটু দেরি হয়ে গেছিলো, সেই জন্য ভাতের মধ্যে মা আলুটা সেদ্ধ দেয়নি। আর মা জানো তো ভাতের মধ্যে আলু সেদ্ধ দিতেও চায় না, বলে আলুর ওই জলটা ফেলে দিয়ে খাওয়াই ভালো। সেই জন্য মা কখনোই ভাতের মধ্যে দিতে চায় না। তারপরে এখানে ব্যাট পাঁপড় ভাজা হচ্ছিল। আমার না গোল পাঁপড়গুলোর থেকে এই ব্যাট পাঁপড় ভাজা খেতে বেশ ভাল লাগে। রাত্রিবেলাতে আজকে জেঠির বাড়ি থেকে প্রসাদও পাঠিয়ে দিয়েছিল, বিপত্তারিণী পুজো ছিল আজকে। তো সেই প্রসাদগুলো বাবা নিয়ে এসেছে। আর ওদিকে দেখো আলু সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে। শুকনো লঙ্কা, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে এরমভাবে আলু সিদ্ধ মেখে খেতে বেশ ভালো লাগে। তবে জানো তো আজকে সাদা তেলে ভেজেছে মা এটা। এরপর মা এখানে আলু সেদ্ধটা মেখে নিল। বাচ্চা এখন প্রায় 10:30 মতন, তো অনেকটা লেটও হয়ে গেছে। এরপর এখন আমরা খেতেও বসে পড়বো। আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আজকের মতন টাটা।